এটার কারি করা যাক। তো আমি বললাম আমিই বানাচ্ছি, চলো আমার একটু ভিডিও বানানো হয়ে যাবে। তো দেখো আমি আলু আর ডিম দুটো একসাথে বয়েল করে নিয়েছি। আর দেখো ডিমটা ছাড়ানোর পর দেখতে পেলাম এই ডিমটা কিরম চেপটে গেছে, কেন জানি না নিজে থেকেই। তো চলো এর মশলার প্রিপারেশনটা করে নিই। এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। হ্যাঁ আমি বটি দিয়ে কাটতে খুব অসুবিধা হয়, তাই আমি চাকুই ইউজ করে থাকি। আর এই চাকুটা ভীষণই ধার, মানে এটা আমি ছাড়া কেউ বাড়িতে ইউজ করে না, মানে আমার শ্বশুর বাড়িতে। আমার হাতও কেটেছে এক দুবার আদা ছিলতে গিয়ে, বাট হ্যাঁ আমি চাকুতে কাটতে বেশি ভালোবাসি। বটিতে আমার হাত কেটে যায়, পেঁয়াজ স্লিপ করে গেলে ঘ্যাচ করে হাতটা মানে বটিটা ঢুকে যায়। যাই হোক এখানে আমি একটু পেঁয়াজ কেটে নেব। আর এরপর আমি একটু রসুনও ছাড়িয়ে নেব। রসুনটা ছাড়িয়ে নিয়ে, খুব ঠান্ডা লেগেছে তাই মিডিলে যদি কোনো নাক টানার শব্দ হয় সে কিছু মনে করবে না। যাই হোক দেখো রসুনও ছাড়ানো হয়ে গেছে। আর ক্যামেরাটা কেমনি ধরবো বুঝতে পারছিলাম না। যাই হোক রসুন, পেঁয়াজ, টমেটো, আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর কড়াইতে দিয়ে দেবো তেল। হ্যাঁ কড়াইতে একটু তেল ছিল, কারণ আমি দুপুরে এটাতে পাঁপড় ভেজেছিলাম। আর ওদিকে কড়াইশুঁটিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, হালকা একটু বয়েল হলেই বন্ধ করে দেবো। তেলে আমি দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, ওটা তোলা হয়নি। এবার আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এটা খুব সহজ রেসিপি, সবাই বাড়িতে বানায় আমি জানি, কিন্তু আমার কি মনে হলো জানি না, এখন একটু তোমাদের সাথে শেয়ার করি আমি কেমনি করে বানাচ্ছি। আর ফার্স্ট টাইম বানাচ্ছি, কারণ ডাবল কুসুমের ডিম আমি বয়েলড খেয়েছি, কারি কখনো খাইনি। এখানে আলুগুলোও সেদ্ধ করা ছিল, এবার আমরা একটু আলুগুলোকেও ভেজে নেবো, বাট খুব প্রপারভাবে আর কি বয়েল, মানে পুরোপুরি বয়েল হয়নি। তো আলুর মধ্যে এবার দিয়ে দিলাম আমি মশলা দিয়ে ভালো করে কষাবো। মশলা বলতে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোর যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে সব রকম মশলা, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানোর পরে আমি এর মধ্যে অ্যাড করব জল, কিন্তু গরম জল। দেখো আগে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এটা। ঢাকা দিয়ে রাখার পরে দেখো কড়াইশুঁটিটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওটা যেহেতু বয়েল হয়ে গেছিলো, একটু নরম হয়ে গেছিলো, ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। আর আমার এই কড়াই কাচাতে খুব ভালো লাগে, যখনই আমি রান্না করি আমার সাইড দিয়ে দিলাম কাচি দিতে খুব ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ হওয়ার পরে দেখো ভালো মতো জিনিসটা কষে গেছে মশলাটা। এখানে আমার গরম জলও রেডি, উষ্ণ গরম জল রেডি। আমি এখানে যতটা পরিমাণ ততটাই দেবো তুলনামূলকভাবে। দেওয়ার পরে এটাকে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে ভালো করে মিক্সড করে নেব, করে ডিমগুলো ছেড়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটা ঢেকে ফুটতে দিয়ে দেবো। তাহলেই আমার ডিমের কারি একদম প্রপার রেডি। আর এই গরম মশলাটা আমাদের ঘরেই আমার শাশুড়ি মা বানায়, গোটা গরম মশলা নিয়ে এসে আর কি পেস্ট করে রাখে, মানে গুঁড়ো করে রাখে আর কি। দেখো ঝোল ফুটছে একদম।